হ্যালো বন্ধুরা, SBNA ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হচ্ছে পমফ্লেট মাছের ঝাল। এর জন্য আমি প্রথম থেকে মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল মেখে রেখেছিলাম। আর নিয়েছি এখানে আমি পাতলা পাতলা করে আলু, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। এটার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। চলুন, এখানে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো সব ভেজে নেব। একে একে আমি আগে মাছগুলোকে ভেজে তুলে নেব। দেখুন, এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। একে একে সব মাছগুলো এখানে আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলে এই কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। পমফ্রেট মাছের ঝাল করতে কোনো সময় লাগে না, অল্প সময়তেই পমফ্রেট মাছের ঝাল রান্না হয়ে যায়। আমি এই আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে নুনটা ভালো মতো আলুর মধ্যে ঢুকে যায়। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ভালো মতো আলুগুলোকে ভেজে তুলে নেব। দেখুন, এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিয়ে অন্য কড়াইতে মাছের ঝোলটা করব। আমি আলুগুলো আগে তুলে নিই। দেখলেনই তো, আমি ওই কড়াইটা মধ্যে আলু ভেজে নিয়েছিলাম। এবার আমি এই কড়াইতে আবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু পেঁয়াজটাকেও সামান্য লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা অনেক সহজেই পেঁয়াজ রসুন ছাড়া, আদা রসুন ছাড়া হয়ে যায়। আদা রসুন ছাড়া একবার করে খেয়ে দেখবেন, এইভাবে খুব ভালো লাগে এই পমফ্রেট মাছের ঝালটা। আমি নুনটার এই পেঁয়াজটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব, দিয়ে খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব, সাথে টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে আর একটু জল দিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে দেব। মশলাটাও খানিকক্ষণ কষিয়ে নেব, সুন্দর মতো খানিকক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, এখানে আমার মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম। এবার আমি আবারও আলু দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আবারও আমি 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। দেখুন, কালারটাও কত সুন্দর এসছে। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার এখানে মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল দেব না, অল্প করে জল দিচ্ছি। ঝোলটাকে আমি একটু ভালো মতো ফুটিয়ে নেব, তারপরে আমি এর মধ্যে মাছগুলো দেব। চলুন একটু ঝোলটা ফুটে নিই। দেখুন, এখানে আমার ঝোলটাও ফুটে গেছে।
এবার আমি মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আর 5 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আপনারা সবাই তো জানেন আমি ভাজার জিরে আগে থেকেই গুঁড়ো করে রেখে দিই। ওই গুঁড়োটা নামানোর আগে আমি দিয়ে দেব। একটু 5 মিনিট এই ঝোলটা ফুটে নিক। দেখুন এখানে আমার মাছের ঝোলটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর 2 মিনিট ফুটিয়েই আমি মাছের ঝোলটা নামিয়ে দেব। তাহলেই আমার মাছের ঝোল পুরোপুরি রেডি হয়ে যাবে। 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন এখানে আমার পমফ্রেট মাছের ঝাল পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।